রব্বুল আলামিন কিছু করব না, আমি যখন সময় হয়ে যাবে তোমার একবারেই ধরে নেব, যে ধরার পর আর কেউ ছাড়াতে পারবে না। এ সম্পর্কে অনেক আয়াত রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বাঁধা বাঁধবে যে বাঁধন আর কেউ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ধরা ধরবেন যে ধরা আর কেউ ছাড়াতে পারবে না। তাই বলছে হে নবী, তাহলে আমি যখন সময় আসবে কি করব, নিশ্চয়ই আমি তাকে ধরে নেব। তাহলে এই গুনাহ আমাদেরকে কি করে, এই গুনাহের কারণে আমরা বিভিন্ন খারাপ কাজ করে থাকি। অনেকে দেখবেন গুনাহ করে কিসের কারণে, বিভিন্ন ক্ষমতার কারণে। আমি আমার ক্ষমতা দেখাই, একটা পাশে গরিব ভাই রয়েছে, তার যে জায়গা রয়েছে, এখন আমি জানি এই সীমানাটা, এই জায়গাটা ওই ভাইয়ের, আমার ক্ষমতার দাপট দেখি আমি ভাইয়ের হককে মেরে দিলাম, পাড়া প্রতিবেশীর হককে মেরে দিলাম, আমার পাশের কোনো ভাইয়ের হককে মেরে দিলাম। আমি জানি এই জায়গাটা আমার নয়, তারপরেও আমার ক্ষমতার দাপট আমি দেখাই। যে যে দায়িত্বে থাকে ওই ক্ষমতার দাপট সে দেখাতে থাকে। আমরা অনেকেই যে যে জায়গায় আছি, আমার ক্ষমতা থাকলে একটা নরম মানুষের উপরে সেই ক্ষমতাটা দেখাই, ঠিক কিনা? কিন্তু এই ক্ষমতার দাপট, অর্থের দাপট, এই যে সম্পদের দাপট কিছুই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর সম্পর্কে বলেছেন ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর ধরা কিন্তু কঠিন ধরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিনকে ধরবেন সেই ধরাটা হবে কঠিন। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের থাবা থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে থাবা, এই থাবা থেকে বাঁচার ক্ষমতা কারোর নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের থাবাটা হলো কঠিন থাবা। তাহলে মানুষ গুনাহ করলে আল্লাহর নাম ধরে কি করে, এই যে আল্লাহর নাম ধরে ডাকেন। আল্লাহ পাক রব্বুল, মানুষ যখন গুনাহ করতে থাকে দেখবেন ওই গুনাহগার বান্দার দিকে আল্লাহ তার নাম ধরে ডাকেন। কিভাবে ডাকেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ বান্দা, ঠিক এইভাবে ডাকেন, হে আমার বান্দা, তোমার কিসে ধোঁকায় ফেললো আমার ব্যাপারে? আমি আল্লাহ। তুমি কি এই যে সম্পদ তোমার ধোঁকা দিল আমার থেকে ফিরিয়ে নিতে? তুমি আল্লাহকে ভাবো না? আমি আল্লাহ, আমার ভয় তোমার দিলের মধ্যে নাই? আমার ভয় যদি থাকতো তাহলে তুমি সুদে টাকা কাটাতে না। আমার ভয় যদি থাকতো তোমার ভাইয়ের হক তো মারতে না। তাহলে তোমার সম্পদ আমার থেকে কি বড় হয়ে গেল? তোমার এই সম্পদ, আমি আল্লাহ, আমার থেকে কি বড়? তুমি এই গুনাহগুলি করো। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে বান্দা, তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে বান্দা, আমার ব্যাপারে তোরে কে ধোঁকায় ফেললো? হ্যাঁ, এই তোর কোন জিনিস ধোঁকায় ফেলে দিল? তুই আমাকে ভুলে ধোঁকায় পড়ে গেলি। আমরা বিভিন্ন ধোঁকার মধ্যে পড়ে আছি। আজকের দেখবেন এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কারীম বলতে ওই সত্তা যে না চাইতে মানুষকে সবকিছু দেয়। সুবহানাল্লাহ। এমন একজন সত্তা, এমন একজন রব, কারীম তাকেই বোঝায়। আমার আপনার চোখ আল্লাহ দিয়েছেন, না চাইতে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার হাত, আমার আপনার নাক, কান, আমার আপনার শরীর, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। মানুষের শরীরে যা কিছু আছে, মানুষ যদি চিন্তা করে, অনুধাবন করে, ভাবে, সব কিছু অস্তিত্ব একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চোখ দিয়েছেন, যে চোখ দিয়ে আমরা দেখি, এ তো আমরা চাইনি, আল্লাহ না চাইতে দিয়েছেন। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে না চাইতে দেন, ওই রবকে আমরা ভুলে যাই, কারণ আমরা বিভিন্ন গুনাহের মধ্যে পড়ে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে অনেক কথা উল্লেখ করেছেন। বলছে, বান্দা তোমরা কি করো? তোমাদের যে চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, শরীর অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, এই যে দেওয়ার পরে তোমরা কি করো? আমি রব, আমাকে তোমরা ভুলে যাও কেমন করে? আমি আল্লাহ তো চাইতাম তোমাদের চোখকে এক জায়গায় লাগিয়ে দিতে। আমি আল্লাহ তো পারতাম তোমাদের দাঁতের মুখটাকে অন্য জায়গায় দিতে। আল্লাহ সে সম্পর্কে বলছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক বিআইয়ি সূরাতিন নাশাআ রাক্কাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন যে আমরা এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর সূরত দিয়ে সৃষ্টি করলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন, সুষম করে বানিয়েছেন, যে এত সুন্দর করে যেখানে চোখ ফিট করতে হয় সেখানে দিয়েছে, যেখানে নাক দিতে হয় সেখানে দিয়েছে। অন্য জায়গায় এসে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম।
এই যে মানুষকে যে ইহসানের সঙ্গে দয়া করে যে সৃষ্টি করেছেন, এত সুন্দর সুরত দিয়ে যে মানুষকে সৃষ্টি করলেন, এসব বানানো হলো আল্লাহর সুবহানাল্লাহ। এই আল্লাহ রব্বুল আলামিন বলছে, বান্দা তোমরা যে কিসে আমাকে ভুলে গেলে, তোমরা দুনিয়ার কোন জিনিসে পড়ে আমি রব আমাকে ভুলে গেলে, তোমরা কি ভাবো না? তোমরা তো কি করো, বিভিন্ন গুনাহ করো। কিন্তু বান্দা, একজন সন্তান বাপের সামনে কোনো গুনাহ করতে গেলে ভয় করে, মায়ের সামনে কোনো গুনাহ করতে গেলে ভয় করে, ঠিক এইরূপ ভয় বাম্মার সামনে করে। আল্লাহ এটাই বোঝাতে চাচ্ছেন যে তোমার বাপের থেকে কি আমি ছোট হয়ে গেলাম? তোমার মায়ের থেকে কি আমি ছোট হয়ে গেলাম? তোমার সন্তানের থেকে কি আমি ছোট হয়ে গেলাম? কি বোঝাতে চাইছেন এখানে রব্বুল আলামিন? তিনি বলছেন তুমি এমন একটা গুনাহ, মনে করুন কোন ব্যক্তি একজন বিড়ি খাবে, সে বাপের সামনে খাবে না। কারণটা কি? যে আব্বা দেখে ফেললে খারাপ বলবে, এই জন্য নিজের আব্বুর সামনে খায় না, সে লুকিয়ে খায়। কিন্তু বিড়ি খাওয়া বা অন্যান্য এমন গুনাহ, আমি একটা উদাহরণ স্বরূপ দিলাম, যে এই যে গুনাহটা যে তুমি করছো, তোমার বাপকে দেখে ভয় করো, তোমার মাকে দেখে ভয় করো। মা বাপ নিজের সন্তানকে দেখে এমন কিছু কাজ আছে যে লুকিয়ে করে, তাহলে যে তুমি তোমার সন্তানকে দেখে বাম্মা দেখে ভয় করো, তাহলে আমি রব এত কিছু এত সুন্দর করে সৃষ্টি করলাম, তাহলে আমাকে তুমি ভুলে গেলে? কিসে ধোকায় ফেললো এই দুনিয়ায়? দুনিয়ার যে ধোকায় পড়ে তোমার জীবনটাকে তুমি নষ্ট করছো। তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি যাকাত দাও না, তুমি হজ করো না, তুমি মানুষের কি করো, বিভিন্ন গুনার দিক তুমি বেছে নিয়েছো না। এই জন্য করে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের যে ইতিহাস, সাহাবায়ে কেরামদের যে ইতিহাস, তাবেঈনদের যে ইতিহাস, আজকের বর্তমান সুন্নত আজান গাজী রহমাতুল্লাহর দরবার, এই ওলি আল্লাহর দরবার, সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে দিয়ে, আল্লাহর জন্য কুরবানি করে দিয়ে একমাত্র তিনি কি করছেন, এই বিশ্ব মানব কল্যাণ করার চেষ্টা করছেন। বিশ্ব মানব জাতিকে কিভাবে বাঁচানো যায়, তার কারণ হলো এটাই যে একমাত্র রব্বে কারীম তার সামনে যখন আমার এই গুনাহগার বান্দারা, জানো না, এই গুনাহগার আমার যে মুরিদেরা আছে, এই গুনাহগার মুরিদেরা আল্লাহর সামনে যেন না তারা এই অবস্থায় পড়ে, গুনাহ থেকে যেন বাঁচতে পারে। এই জন্য করে নায়েবে রাসূলরা তারা কি করেছেন, এই শত শত বছর পরে এই মুজাদ্দিদগণ আসবেন, একমাত্র সংস্কার করবেন যে মানুষ যেন গুনাহ থেকে বাঁচতে পারে। সেই ওলি আল্লাহর দরবারে আমরা এসেছি। এই জন্য করে আমাদের প্রত্যেকের দরকার যে যে কোনো কাজ করতে গেলে আমাদের গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা। কারণ আমরা লক্ষ্য করে দেখি, কেন আমরা গুনাহ থেকে বাঁচবো? যদি কোনো জায়গায় কোনো স্পটে বেড়াতে যান, কোনো জায়গায় যান, কোনো শপিং মহলে যান, সেখানে যাওয়ার পরে যদি লেখা থাকে যে এখানে সিসি ক্যামেরা দ্বারা এখানে নিয়ন্ত্রিত, যদি এই ব্যাপারটা লেখা থাকে, তাহলে এই কাজটা করলে সেখানে ফাইন হবে। ওই মানুষটা যাওয়ার পরে দেখবেন সে চিন্তা করবে যে আমি এখানে যাওয়ার পরে সব তো সিসি ক্যামেরা দেওয়া আছে, আমি যদি একটা গাছের ফুল ছিঁড়ি তাহলে ফাইন হবে, আমি যদি এখানে এই কাজটা করি তাহলে আমার তো ফাইন দিতে লাগবে। তাহলে একটা সে তখন ভয় করতে থাকবে, কারণ এখানে সিসি ক্যামেরা লাগানো আছে, সেখানে দেখার পরে আমাকে অ্যাটাক করে নেবে। দুনিয়ার সিসি ক্যামেরা দিয়ে যদি আপনার এত ভয় হয়, তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য তো 8টি সিসি ক্যামেরা রেখেছেন। তাহলে আমরা কি ভয় করি? আমরা কি ভয় করি? এই জন্য করে আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করি, নম্বর 1 হলো যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করি সেই জায়গা আমাদের জন্য একটা সিসি ক্যামেরা। যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করি ওই জায়গাটা আমাদের জন্য সিসি ক্যামেরা হবে। কারণ কাল কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আপনার অমুক বান্দা এই জায়গায় দাঁড়িয়ে এই গুনাহটা করেছিল। এই জমিন আমার আপনার বিপক্ষে সাক্ষী দেবে। তাহলে সেই দিন আমার আপনার পরিস্থিতি কি হবে? এই জমিন যদি আমার আপনার জন্য যদি এখানে সবকিছু বলে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে এই জমিন একদিন সব উগরে বার করে দেবে। মানুষরা জিজ্ঞাসা করবে, কি হলো তোমার? বলবে, এটা তুমি তোমার রবকে জিজ্ঞাসা করো। কারণ এই মানুষকে সব উগরে বার করে সেদিন এই জমিন সব বলে দেবে, আমার আপনার বিপক্ষে সপক্ষে সব বলে দেবে। যা কিছু করছি আমি মনে করছি অহংকার দাম্ভিকতার সঙ্গে এই জমিনে খুব অহংকারের সঙ্গে চলছি না,
যতই চলি আমি আপনি, কিন্তু জেনে রাখবেন আমার আপনার ধরা পড়তেই হবে। এতে কোনো বাধা, কোনো সমস্যা, কোনো আমি আপনি যত চালাকি চতুরতা করি না কেন, সবকিছু জমিন আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এই জন্য করে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের এর থেকে বাঁচা, অতএব কোনো গুনাহ যাতে না করি আমরা এই জমিনে। আর কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি জানাচ্ছেন যে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এইবার তার জবানকে বন্ধ করে দেওয়া হবে। এই জবান মিথ্যা কথা বলবে না, জবানকে আগে বন্ধ করে দেওয়া হবে। জবানকে বন্ধ করে দেওয়ার পরে তখন কি বলবে? এই দুটো হাত কথা বলবে, অতুকাল্লিমুনা আইদিহিম, এই দুটো হাত কথা বলবে। তাহলে এই যে জমিন হলো একটা সিসি ক্যামেরা, আর দুইটা হাত আমার আপনার জন্য সেদিন বিপক্ষে দাঁড়িয়ে যাবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, এই দুইটা পা সাক্ষী দেবে। তাহলে যার হাত সাক্ষ্য দিতে পারে, যে আমার আপনার জন্য নিজের হাত যদি সাক্ষ্য দেয়, এই পা যদি আমার আপনার বিপক্ষে দাঁড়ায়, তাহলে আমি আপনি সেদিনকে কি করে বাঁচব? সেই দিনকে বাঁচার উপায় কিছু নেই। আমার আপনার হাত যদি বিপক্ষে দাঁড়িয়ে যায়, পা যদি বিপক্ষে দাঁড়িয়ে যায়, সেই দিন আমার আপনার পরিস্থিতি করতে পারে। এই জন্য করে মানুষ, তোমার হাত দিয়ে যখন কোনো গুনাহ করতে যাবে, ওই গুনাহটা তুমি ভেবে চিন্তে করো। তুমি পা দিয়ে গিয়ে কোনো গুনাহ করবে, ওই গুনাহটা করতে গিয়ে তুমি নিজে নিজে একবার ভেবে দেখো, কারণ এই পা আমার আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, এই হাত আমার আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। মানুষ আমরা গুনাহ করতে ভালোবাসি, কিন্তু রহমান আল্লাহ বলে, বান্দা তুমি গুনাহ করেছো, খালিস দিলে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। সুবহান। কিন্তু বান্দা বারবার গুনাহ করে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ ক্ষমা করে, কিন্তু এই তওবার দরজা যখন বন্ধ হয়ে যাবে, আর রাস্তা পাওয়া যাবে, আর কোনো রাস্তা নেই। এই জন্য করে আমাদের প্রত্যেকের লক্ষ্য রাখতে হবে যে আমাদের জন্য এই হাত পা আমাদের জন্য সাক্ষী দেবে, আর আমার আপনার জন্য আরো সাক্ষ্য দেবে কি? এই কান, যে কান দিয়ে আমরা শুনছি, এই কান, এই চোখ আমার আপনার জন্য সাক্ষ্য দেবে, এই চামড়া আমার আপনার জন্য সাক্ষ্য দেবে। তাই সেই জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? যখন এ মানুষ তোমরা যে গুনাহ করতে থাকো, তোমাদের এই কান, তোমাদের এই চোখ তোমাদের বিপক্ষে দাঁড়াবে। এই কান এবং চোখ আমাদের বিপক্ষে দাঁড়াবে। তাহলে হাত দিয়ে যে কাজ করব, সে যদি হাত যদি বিপক্ষে যায়, পা দিয়ে যে কাজ করব, পা দিয়ে যদি সেই পা যদি আমাদের বিপক্ষে যায়, যে কান দিয়ে আমরা শুনি, কি শুনলাম আমি আপনি একা একা ঘরে শুয়ে এই মোবাইলে হেডফোন লাগিয়ে যে কানে যে আপনি 1 সেকেন্ডের জন্য যে গান শুনেছেন, ওটাও আপনার বিরুদ্ধে কান সেদিনকে বলে দেবে। কিসের গুনাহ আমি আপনি করছি? কিসের কারণে গুনাহ করছি? কেন আজকের ওলি আল্লাহরা তারা এই কোরআনের মজলিস কেন কায়েম করেছেন? আমরা বারবার গুনাহ করে আমরা এই দরবারে আসি ইসলামের জন্য, নিজের গুনাহকে মাফের জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রহমানুর রহিম। আজকের মুর্শিদদের দিল, সেই দিল অন্তর এত নরম করে দিয়েছেন যে মুরিদদের জন্য বারবার কাঁদেন আর দোয়া চান, ইলাহি রহমত জিয়াদা কর তাম আলমের প্রতি। জোরে বলেন সুবহান। আজকের কেন দোয়া চাইছেন? আমরা তো গুনায় জর্জরিত, আমরা গুনার পাহাড় নিয়ে এসেছি। এই জন্য করে যে কান, যে চোখ আমাদের সাক্ষী দেবে, আর কি করবে? এই চামড়া আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। চামড়া যখন সাক্ষ্য দেবে, তাহলে বলেন এই চামড়া যদি আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, তখন মানুষ বলতে থাকে, কি বলে? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ওরে চামড়া,
আমার শরীরের চামড়া, তোকে এত আমি মহব্বত করেছি, এত ভালোবেসেছি, হ্যাঁ, তোর এত সুন্দর করে রেখেছি, তুই আমার শরীরের চামড়া, তুই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি আল্লাহর কাছে, তুই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিচ্ছিস। এই চামড়া তখন বলবে, হে বান্দা, আমি তোমার চামড়া ছিলাম ঠিকই, তোমার জবান যেমন আল্লাহ খুলে দিয়েছিল, ঠিক তদ্রূপ আমি চামড়া, ওই আল্লাহ আমার জবানকে খুলে দিয়েছে, ওই জবান খুলে দিয়েছে আল্লাহ। অতএব সে আমার আপনার বিরুদ্ধে ওই চামড়া সেদিনকে সাক্ষ্য দেবে। তাহলে আমি আপনি যত চামড়াতে ক্রিম লাগাই, যত ভালো কাজ করি না কেন, তাহলে এই চামড়া সেদিনকে আমার আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। তাহলে ভাবেন আমার আপনার শরীর থেকে কি কি হিসাব আমার আপনার জন্য বিপক্ষে দাঁড়াবে। তাহলে চিন্তা করে দেখি সেই দিনকে কি পরিস্থিতি হবে। আমার আপনার পরিস্থিতি ওই রূপ হবে। আরো বলা হয়েছে যে তার এক নম্বর হলো তার হাত, তার পা, তার কান, তার চোখ, তার চামড়া, জমিন, এই যে সাক্ষ্য দেবে। আর একটা সময় হলো একমাত্র ফেরেশতারা যখন আমাদের বিপক্ষে দাঁড়াবে। ফেরেশতারা কখন দাঁড়াবে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই ফেরেশতারা আমার আপনার কাঁধে, প্রত্যেকের কাঁধে তো বসে আছে, এরা লিপিবদ্ধ করছে সারা দিন, 60 বছর, 70 বছর, 80 বছর কি গুনাহ করছেন, কি কাজ করছেন, সব লিপিবদ্ধ হচ্ছে। এইবারে জবান যে বন্ধ করে দিয়ে এগুলি একটার পর একটা দেবে, এই ফেরেশতারা যখন দুই কাঁধে বসে যখন সাক্ষ্য দেবে, তাহলে সেই দিন কি আমলনামা, 8 নম্বরে আমলনামা বার করে দেয়া হবে। এই আমলনামা যখন দেখবে তখন কি হবে? আমলনামা থেকে মানুষ তখন হতচকিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে রহমত, যে দয়া ছিল, তখন আল্লাহর কথার যে আওয়াজ, যে ভয়েস, যে ঢং তখন পাল্টে দেবেন। পাল্টে দিয়ে অপরাধীদেরকে যেভাবে বলবেন, তখন কি করবেন? তারা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, অপরাধীরা কাঁপতে থাকবে। তাহলে সেই দিন কি আমাদের কি পরিস্থিতি হবে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান রহিম বারবার বান্দার দিকে তাকিয়ে বলেন, বান্দা তুমি গুনাহ করো না, হে বান্দা আমার থেকে মুখ ফিরিয়ে নিও না, দুনিয়ার এইটা ওইটা তোমার ধোকায় ফেলছে, না না তুমি এই ধোকায় পড়ো না, একটার পরে একটা আমার আপনার বাঁচানোর জন্য এই কাজ করছে। আর আজকে আমরা কি করছি? এক একটা গুনাহ করে ফেলছি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই এই সময়ে যে দয়া দেখালেন, আর সেই সময় মানুষকে কি করবেন? কথার ঢংকে পাল্টে দিয়ে বলবে, বান্দা, এমন ভাবে কড়া করে কথা বলবেন, কাহ্হার হিসাবে আল্লাহ এমন নিষ্ঠুরতার সঙ্গে কথা বলবেন, তখন মানুষগুলি ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। এইবারে মানুষ কি করবে? মানুষের থরথরানি ভাব এসে যাবে। কি? যার আমলনামা যখন রাখা হবে, এক একজনের আমলনামা, জীবনের হিসাব যখন ফেরেশতারা নিয়ে রাখবেন, তখন মানুষগুলি ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আর দেখবে আর বলবে, মা লিহাযাল কিতাব, এ কেমন কিতাব, এ কেমন আমলনামা, যে আমার জীবনের সব কিছু ছোট বড় যেখানে যা গুনাহ করেছি এর মধ্যে সব লেখা। এখন আমার কি হবে? এখন আমার কি হবে? 60-70 বছরের জীবনে আল্লাহ বারবার হুঁশিয়ার করলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার হুঁশিয়ার করে গেল, সাহাবায়ে কেরাম হুঁশিয়ার করে গেলেন, তাবেঈনরা হুঁশিয়ার করে গেলেন, আইম্মায়ে মুজতাহিদিনরা হুঁশিয়ার করে গেলেন, আল্লাহর মেহবুব বান্দা ওলি আল্লাহরা হুঁশিয়ার করে যাচ্ছেন, আর কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহরা হুঁশিয়ার করবেন। তাহলে এই সমস্ত ওলি আল্লাহদের কথা শোনার পরে, তারপরেও মানুষ যদি আমরা এই গুনাহ করি, এই সমস্ত পাপের মধ্যে মুবতালা হয়ে যায়, তাহলে আল্লাহ কেন রেগে যাবেন না? যে পরস্পর পরস্পর তোমাদের হুঁশিয়ার করার জন্য আমি পরস্পর পরস্পর যে সিস্টেমে মানুষকে পাঠিয়েছি, তারপরেও তোমরা কর্ণপাত করো নাই, তোমরা গুনার মধ্যে গিয়েছো। এইবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার জীবনের সমস্ত গুনার যে খাতা, যে আমলনামা বার করে দেবেন, তখন সেই মানুষ ওইগুলো দেখার পরে কি করবেন? তখন তার এই কাঁপুনি এসে যাবে এবং সে বলবে, এই কেমন কিতাব, যে আমার জীবনে যা করেছি ছোট বড় সবের মধ্যে লেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন
ওয়ালা ইউযলামু রাব্বুকা আহাদা, সেদিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর প্রতি অবিচার করবেন না যে এই বান্দাকে আমি ছেড়ে দেব, এটা এই করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিনকে এই এই কাজ করেছে, যে যেমন কাজ করেছে তার সাজা সেইভাবে সে পাবে। কাউকে জুলুম করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুমকারী নন। আমরা অনেকেই মনে করি যে এই মানুষটা এই পাপ কাজ করেছে, এই করেছে, নিশ্চয়ই আল্লাহ জুলুম করছে। না, আল্লাহ জুলুমকারী নন, কারণ তার জীবনের ফসল, সে যে কাজ করেছে তার শাস্তি তার প্রাপ্য হলো এটা। তাহলে আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা খুব সাবধানতার সঙ্গে করতে হবে। এই জন্য করে আমাদের এই আমল নামার দিকে লক্ষ্য রাখতে হবে। এই আমল নামা যখন আমার আপনার বাম হাতে দেওয়া হবে, সেই দিন কি পরিস্থিতি হবে? এক শ্রেণীর মানুষদের ডান হাতে দেওয়া হবে, ডান হাতের আমল নামা নিয়ে সে আত্মহারা হয়ে চিৎকার করবে। আর এক শ্রেণীর মানুষ কি করবে? এই যে আমল নামা যখন বাম হাতে দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের আমলনামা যখন বাম হাতে দেবেন, কিভাবে দেবেন? আমরা মনে করি হাতটা একটা সামনে দেবে, হাতটা ঘুরিয়ে দিলে পিছনে হয় না। এই হাতকে, বাম হাতকে নিয়ে কলিজা ছিদ্র করে এর মধ্যে থেকে ঢুকিয়ে দিয়ে পিছন থেকে বার করবে। এই হাত দিয়ে আপনি বাঁচাবেন, ডান হাত দিয়ে আপনি বাম হাতকে বাঁচাতে চাইবেন না। এই ডান হাতকে পিছমোড়া করে এই ঘাড়ের সঙ্গে তাকে বেঁধে রাখা হবে। বেঁধে রাখার পরে বাম হাত কলিজা ছিদ্র করে বার করে পিছন দিকে দেওয়া হবে। এই হাতের উপরে এই আমল নামা দেওয়া হবে। ঘোষণা হয়ে যাবে, যার বাম হাতে আমল নামা সে জাহান্নামী। বাম হাতে আমল নামা পাওয়া মানে সে জাহান্নামী, সে জাহান্নামে যাবে। তাহলে এই মানুষটা যখন পাবে তখন সে বুঝতে পারবে, হারে আমি তো বাম হাতে আমল নামা পেলাম, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। বলবে তখন, আমার হিসাব যদি না নেওয়া হতো, আমার যদি হিসাব না নেওয়া হতো কত ভালো হতো। আজকের আমার হিসাব নেওয়া হবে। ও ইয়া লাইতা ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আর মৃত্যু যদি আমার শেষ ঘাঁটি হতো, মৃত্যুর পর যদি আর কিছু না থাকতো, আমার খুবই ভালো হতো। মৃত্যুই যদি আমার চূড়ান্ত হতো, মৃত্যুই যদি আমার শেষ ঘাঁটি হতো, আমার জন্য যথেষ্টই হতো না। মৃত্যুই আমার আপনার জন্য শেষ ঘাঁটি নয়। মৃত্যুটাই হলো এরপরে যে জীবনটা রয়েছে, অনন্ত জীবন। আমি আপনি যদি জাহান্নামে যাই, যদি দোজখী হয়ে যায়, অনন্ত জীবন শাস্তি। আর যদি জান্নাতি হয়ে যায়, অর্থাৎ বেহেশতে যেতে পারে, তাহলে ওই মানুষটা সে কি করবে? অনন্ত জীবন শান্তি। এই জন্য করে আমাদের প্রত্যেকের দিলের মধ্যে ভয় রাখতে হবে যে আমি একদিন মারা যাব। আজকের সুমতি আজান গাছি রহমাতুল্লাহ দরবারে এই যে মরসিয়ার কিতাব পড়ানো হয়, এই মরসিয়া কেন পড়বে? বারবার মৃত্যুর কথাকে স্মরণ করায়। এই মৃত্যুর কথাটা আমরা স্মরণ করি, আমরা অন্তর দিয়ে তো স্মরণ করি না। কি আছে? এই মৃত্যুটা এমন একটা, যে মৃত্যুকে আমরা যদি সঠিকভাবে আলিঙ্গন করে নিতে পারি, এই মৃত্যুকে আলিঙ্গন তো সবার করতেই হবে। তাহলে মৃত্যুর কথা যদি সঠিকভাবে মানুষ যদি একটু মেনে নেয়, দিলের মধ্যে যদি ভয় করে, তাহলে ওই মানুষের দ্বারা কোনো গুনাহ হতে পারে না। ওই মানুষ কোনো গুনাহ করবে না। কারণ চুরি করতে গেলে, ডাকাতি করতে গেলে, কোনো ভাইয়ের হক মারতে গেলে, যে কোনো গুনার কাজ করতে যাক, তখন বলবে আমি তো সেই মারাই যাব। দুনিয়ার সব পড়ে থাকবে, তাহলে আমি যখন মরে যাব, তাহলে আমি গুনাহ করে মরবো কেন? এই জন্য করে সেই জায়গায় ছিলেন একমাত্র নবীন, সিদ্দিকিন, সুহাদায়ে সালেহিন, এই সমস্ত ওলি আল্লাহগণ। দেখেন আজকের তারা জানেন, সেই মৃত্যুর পোশাক পরে রেডি হয়ে আছে যে আমি তো সেই মারা যাব, সেই তো মারা যাব। তাহলে মারা যখন যাব, তাহলে দুনিয়ার তো কোনো কিছু আমার কোনো কাজে আসবে না। এই জন্য করে তিনিও বাঁচার জন্য যে কোশিশ, মেহনত করে নিজেকে আবদ্ধ করে নিয়েছেন, আর বিশ্ব মানবের কল্যাণের জন্য ঠিক তদ্রূপ ওইভাবে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে বিশ্ব মানবকে বাঁচানোর জন্য তিনি এই কুরবানি, এই প্রচেষ্টা তিনি করেছেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুই যদি আমার শেষ চূড়ান্ত হতো, তাহলে কতই না ভালো হতো। আমরা কি করি? আমরা তো মৃত্যুর ভয় করি না, যে মরে যাব, এই শব্দটা আমাদের দিলের মধ্যে আসে না। আমাদের মাল, ধন সম্পদ, অর্থ সম্পদ রয়েছে, আমরা মাল কামাচ্ছি দুনিয়ায়, ঘুষ, বিভিন্ন ভাবে বিভিন্ন খারাপ দিক থেকে আমরা অর্থ কামিয়ে যাচ্ছি।
যে আমরা মনে করছি যে আমি তো খুবই ভালোই আছি। না না, আপনি যে ঘুষের টাকা, আপনি যে বিভিন্ন সুদের টাকা, আপনি যত নাজায়েজ হারাম পদ্ধতিতে যে উপার্জন করছেন, আপনি ওজনে যে কম দিয়ে মাল উপার্জন করছেন, এটা মনে করবেন জাহান্নামের এক একটা জ্বালানির গোলা ছাড়া কিছুই নয়। আগুনের গোলা, আগুনের ফুলকি, আগুন আপনি আপনি ভেবে দেখেন, এই দুনিয়ার আগুন আপনার সহ্য হয় না, এর সঙ্গে আর 69 ভাগ তো একত্র করা হবে। সেই আগুন যদি একত্র করা হয়, তাহলে আমার আপনার পরিস্থিতি কি হবে? পরিস্থিতি কি হবে? তাই বলা হলো মা আগনা আন্নি মালিয়া, সেই দিনকে দুঃখ করবার বলবে আমার মাল কোনো কাজে আসলো না। এমন একটা দিনে আমি যে মাল অর্থ সম্পদ কাটিয়েছি, কামিয়েছি, আমি 2-4 5 তলা বাড়ি বানিয়েছি, অবৈধ পথে ইনকাম করেছি, আজকের আমার মাল কোনো কাজে আসলো না, আমার কোনো কিছু আসলো না কাজে। সেই দিনকে আক্ষেপ করতে থাকবে। আসলে সেই দিনকে মাল দিয়ে পার করা যাবে না। সেই দিনকে আমার আপনার জীবনের আমল, এই আমল ছাড়া কোনো রাস্তা নেই, আর তার সাথে আল্লাহর রহমত ছাড়া কোনো রাস্তা নেই। যদি কেউ মনে করে যে আমি আমার আমল দিয়ে পার হয়ে যাব, এক বুজুর্গের ঘটনা, ওলি আল্লাহর ঘটনা, যে আমার 1000 বছরের আমার নেকি রয়েছে, আমি এত নেকি করেছি, আমি এর দ্বারা যাব। বলে তাই? বলে হ্যাঁ। তো এক জায়গায় আগুন ধরিয়ে দেওয়া, সেই আগুনের উপর থেকে বলছে এক কাজ করো, তার উপরে এমন একটা জায়গা করে দেওয়া হয়েছে যে এর উপর তুমি হেঁটে যাও। এত উত্তপ্ত গরমে তখন সে বলছে আমার পানির দরকার, আমি পানি পিপাসা করো, পানি খাবো। বলে পানি খাবে? তা বলে হ্যাঁ। বলে পানি যদি খেতে চাও তাহলে তুমি এক কাজ করো, তোমার 500 বছরের ইবাদত আমাকে দিতে হবে, 500 বছরের ইবাদত দিতে হবে। কেউ কি চাইবে যখন পিপাসায় মরণাপন্ন অবস্থা, বলছে না না, আমার 500 বছরের ইবাদত যাই যাক, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমার ইবাদত নেবে কিন্তু আমার পানি একটু পান করা। ঠিক এইরূপ ভাবে আমি শর্ট করে বলছি, দুইটা বিপদ তার সামনে যখন এসে 1000 বছরের ইবাদত চলে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলছে বান্দা তোমার আর আমল কোথায়, তুমি যে আমল করেছিলে আমলগুলো কই? তখন সে দুঃখ করে বলছেন আল্লাহ তোমার রহমত ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না, আল্লাহর রহমত ছাড়া কোনো রাস্তা নেই। এই জন্য করে আমরা যত মনে করি না কেন যে আমি এত নেকি করেছি, এত নেকি করেছি, আমার জীবনের এই ভালো কাজ করছি, ওই ভালো কাজ করছি, না, ওই নেকিগুলি কিছুই নয় যদি আপনার আল্লাহর জন্য যদি না হয়, আল্লাহর জন্য যদি না করতে পারি, তাহলে ওই নেকির কোনো কাজ নেই। এই জন্য করে প্রত্যেক কাজ, বলি আল্লাহরা তো সেই কথাই বলেন যে বাবা তোমার প্রত্যেক কাজটা হবে সহি নিয়ত হবে, প্রত্যেক কাজটা আল্লাহর জন্য হবে। এই সহি নিয়ত নিয়ে আল্লাহর জন্য যদি না করতে পারি, তাহলে আমার আপনার জীবনটা বৃথা হয়ে যাবে, আমার আপনার জীবনটা বৃথা হয়ে যাবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হালাকা আন্নি সুলতানিয়া, এইবারে আমি আপনি কি করছি, আমি দুনিয়ার দাপট দেখিয়েছিলাম, ক্ষমতা দেখিয়েছিলাম, অনেক মস্তানি করেছিলাম, এই করার পরে অনেক মাল কামিয়েছি, মাল তো কোনো কাজে আসে নাই। এবার নিজের যে দাপট, নিজের যে ক্ষমতা, তখন সে বলবে হারে আমার কাছে বডিগার্ড ঘুরে বেড়াতো 10 জন 20 জন 50 জন, আজকের সব কোথায় গেল? আজকের কেউ কারোর বন্ধু হিসাবে কেউ কারো দেখবে না। ইউবাসসারুনাকুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া কি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ে বলবেন যে একে অপরের দিকে লক্ষ্য করবে, কেউ কারোর খবরও নেবে না, বন্ধু তো দূরের কথা, বডিগার্ড তো দূরের কথা, সেই দিনকে কেউ কারোর খবর নেবে না। বিপদে পড়ার পরে বলবে আল্লাহ আমাকে ছেড়ে দেন, আল্লাহ আমার কি করব, আমার ভাইকে দিচ্ছি, আমার বিবিকে দিচ্ছি, আল্লাহ আমার ছেড়ে দেন। আল্লাহ বলবেন না, তোমার গুনাহে, তোমার পাপের তোমার প্রায়শ্চিত্ত করতে হবে, তোমার পাপের দ্বারা অন্য আমি শাস্তি দিতে পারি না। সেই দিনকে বলে আল্লাহ আমাকে ছেড়ে দেন, আমি আমার সন্তানকে দিচ্ছি, আমি আমার বিবিকে দিচ্ছি, আমি যে গোত্রের কাছে মানুষের সেই গোত্রের সেই কাবিলাকে দিচ্ছি, আল্লাহ আমাকে ছেড়ে দেন। আল্লাহ বলবেন না, তোমার শাস্তি তোমার পেতেই হবে। তারপরে বলবে আল্লাহ আমি দুনিয়াতে যা কিছু করেছিলাম, দুনিয়ার যা সম্পদ কামিয়েছি, আল্লাহ আমার ছেড়ে দেন, আমি সব কিছু দিয়ে দিচ্ছি। তাহলে বলছেন আখিরাতের বিনিময়ে দুনিয়াটা কত তুচ্ছ, আখিরাতের বিনিময়ে
দুনিয়াটা কত তুচ্ছ, আমরা তো কোনোদিন ভাবি না, চিন্তা করি না যে আখেরাতটা কেমন, যে সামান্য কষ্টে পড়ে বলছে আল্লাহ দুনিয়ায় যা কিছু করেছি সব দিচ্ছি, আল্লাহ আমার ছেড়ে দেন। তাহলে আপনি কোন পথে চলেন, কোন পথে আপনি ব্যয় করেন, আপনি কোন পথে রোজগার করেন? এই জন্য করে আমার আপনার লক্ষ্য করতে হবে, ওলি আল্লাহদের সহবত লাভ করতে হবে, উলামায়ে হাক্কানি যারা আছে তাদের সহবত লাভ করতে হবে, এনাদের সংস্পর্শে চলতে হবে আমাদের মধ্যে থেকে। তাহলে কি হবে? আমাদের মধ্যে থাকবে না কোনো অবৈধ পথে রোজগার, আমাদের থাকবে না কোনো জিনা, কোনো দুনিয়ার যত রকম খারাপ কাজ রয়েছে এগুলি আমাদের থেকে দূরে সরে যাবে। এই জন্য করে আমরা ওলি আল্লাহর দরবারে আসি, একমাত্র আমাদের এই গুনাহ কে আমাদের যাতে না হয় এই জন্য করে দিলকে পরিবর্তন করার জন্য আসি। ওলি আল্লাহদের রুহানি ফয়েজ আমরা যদি নিতে পারি তাহলে এই জীবনে যেমন কামিয়াব, পর জীবনে সেই একই পদ্ধতিতে কামিয়াব হবে ইনশাআল্লাহ। আমার ভাই, এই জন্য করে আমাদের লক্ষ্য করতে হবে যে দুনিয়ার ধন সম্পদ আমাদের কোনো কাজে আসলো না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে বলেছি যে আমল নামা তো এইভাবে পাওয়ার পরে তার তো ধমক দেবেন, সে থরথর করে তো কাঁপবে, তারপরেও এই সমস্ত বলবে যে আল্লাহ আমার ধন সম্পদ কোনো কাজে আসেনি, আল্লাহ আমার যে ক্ষমতা ছিল দাপট সেও কোনো কাজে আসলো না। এবার আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু, আল্লাহ বলবেন না ফেরেশতা একে ধরো, একে পাকড়াও করো, এর বেড়ি পরিয়ে দাও, লাগাম পরিয়ে দাও, এর ফাঁসি লাগিয়ে দাও, এর কি করো সুম্মাল জাহিমা সাল্লুহু, একে কি করো, একে লাগাম পরিয়ে, ঘাড়ে বেড়ি পরিয়ে লাগাম দিয়ে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। দুনিয়ায় যে আল্লাহর কথা শোনে নাই, রসুলের কথা শোনে নাই, এই যে পরস্পর যে সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ওলি আল্লাহদের কথা শোনে নাই, আলেমদের কথা শোনে নাই, না শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন এত রাগান্বিত হবেন, ফেরেশতাদেরকে হুকুম করবেন, ফেরেশতা এর গলায় বেড়ি পরিয়ে লাগাম দিয়ে টানতে টানতে সুম্মাল জাহিমা সাল্লু, তাকে কি করো জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। জাহান্নামের মধ্যে যে নিক্ষেপ করা হবে, যে জাহান্নামের 1000 বছরের দূরত্ব থেকে যদি আওয়াজ শোনা যায় যে মানুষের আর্তনাদ, আগুনের পোড়ানো যে আর্তনাদ, হাতের মধ্যে যেমন ফ্যান টকবক করে ফোটে, ঠিক ওইরূপ মানুষদের জাহান্নামের মধ্যে চালানোর যে আর্তনাদ আওয়াজ মানুষের কানে ভেসে আসবে। সেই দিন কি আর কোনো আমার আপনার কোনো ক্ষমতা নেই, কোনো রাস্তা নেই, কিছু নেই। যার বিপক্ষে যদি নবী দাঁড়িয়ে যায়, যার বিপক্ষে রসুল দাঁড়িয়ে যায়, যার বিপক্ষে এই সমস্ত সুহাদায়ে সালেহীন, যে যার মহাব্বতে চলবে, আল্লাহ চাইলে এক একজনের সুপারিশের ক্ষমতা দেবেন। এ সম্পর্কে